আমি ঘোষ। সো গাইস আমরা এই পানিতে আসার পরে ওদের সাথে দেখা হলো, ওরা আমাদের সাথে এনজয় করতেছে, খেলাধুলা করতেছে, ওরা লাফালাফি করতে চাইতেছে। সো দেখি ওরা কিরকম লাভ দেয়। 1, 2, 3 রেডি 1, 2, 3 এই দেখেন বাতিজা লাভ দিচ্ছে, এখন আমি একটা লাভ দেব। Brilla el sol, sopla el viento. La naturaleza es un... বাতিজা কেমন আছো? আলহামদুলিল্লাহ, কিরকম এনজয় করতেছো তোমরা? অনেক অনেক না? সাঁতার জানো? এই বোটগুলা চড়ছো কখনো? চলছিলাম একবার। একবার না? এই বোটগুলো অনেক মজার, 4 জন করে বসতে পারবে এই বোটগুলোতে। এটা হলো 10 নাম্বার বোট, তারপরে এদিকে আছে 2 নাম্বার, এদিকে আছে 19 নাম্বার। এরকমভাবে আমরা এই পানিতে হাঁটতেছি বোটগুলোর সাথে। অ্যাকচুয়ালি বোটগুলো নিয়ে একটু এই লেকটা ঘুরে দেখতে পারলে আরও বেশি ভালো লাগতো। এদিকে পানি বেশি একটা নাই, আমরা এখনও প্রায় কোমর পর্যন্ত পানিতে আছি। আরও সামনে গেলে হয়তো বা ঠাই নাও পেতে পারি, বাট অনেক পর্যন্ত যাওয়া যাবে। যারা সাঁতার জানেন না, আপনারাও যদি এই প্লেসটিতে যদি আসেন তাহলে আপনারা অনেক দূর পর্যন্ত পায়ে হেঁটে যেতে পারবেন এবং আপনারা এই লেকের পানি, এই সৌন্দর্যগুলা খুব সুন্দর করে কাছ থেকে উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। সো সময়টা খারাপ কাটতেছে না, সময়টা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো কাটতেছে। জল কেলে করতে করতে অনেকটা টায়ার্ড হয়ে গেছি, অনেকটা টায়ার্ড লাগতেছে। একটু বসলাম, একটু রেস্ট করতেছি, তারপরে আবার আরেক রান হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলেন আরেকটা ডুব দিই, আরেকটা লাভ দিই। এদিক থেকে একটা লাভ দিই। 1, 2, 3 বারবার ফিরে যেতে মনটা চায়, স্বপ্ন নিয়ে কাঁচালেগাছার এই লেকে আমরা গোসল করলাম। গোসল করে এখন এইভাবে পা ভিজাইয়া বসে আছি। দেখেন মানে জোস একটা ফিল। আমরা এদিক থেকে সামনের ভিউটা তুলে ধরার চেষ্টা করছি, সামনের ভিউগুলো আমরা উপভোগ করার চেষ্টা করতেছি। এতক্ষণে আপনারা দেখছিলেন এই ফুল ব্লগের মধ্যে যা যা আছে তার কিছুটা অংশ সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। এখন চলুন আমরা চলে যাই মূল ব্লগের দিকে। লেটস গো। দেন গাইস আমরা এখন পানিতে নামতেছি। আমার পেছনে দেখতে পারতেছেন অনেক সুন্দর একটা লেক। তো চলুন আমরা এখন পানির দিকে যাই এবং একটু জলকেলি করি। Let's go. ven conmigo a Casa Legas bajo un cielo. সো আমরা পানিতে নেমে গেছি, পানিতে হাঁটতেছি। দেখি কতটুকু পর্যন্ত আমরা পায়ে হেঁটে যেতে পারি। অনেকটা পর্যন্ত যাওয়া যাবে কারণ অনেকটা ঠাই আছে। এদিকে একটা ব্রিজ আছে আর এই পাশে আরেকটা ব্রিজ। এদিকে আপনারা দেখতে পাবেন কিছু বোট, রঙিন সুন্দর সুন্দর কিছু বোট। আর ওই পাশটাতে দেখেন সুবহানাল্লাহ, দেখতে কতটা সুন্দর লাগতেছে। অনেক বড় বড় কিছু পাহাড়, সুন্দর সুন্দর পাহাড়ি ঘেরা, পাহাড়ের ওপরে থাকা সুন্দর সুন্দর কিছু বাড়িঘর। সো সত্যি সুবহানাল্লাহ। এদিকে পানি বেশি একটা নাই, আমরা এখনও প্রায় কোমর পর্যন্ত পানিতে আছি। আরও সামনে গেলে হয়তো বা ঠাই নাও পেতে পারি, বাট অনেক পর্যন্ত যাওয়া যাবে। যারা সাঁতার জানেন না, আপনারাও যদি এই প্লেসটিতে যদি আসেন তাহলে আপনারা অনেক দূর পর্যন্ত পায়ে হেঁটে যেতে পারবেন এবং আপনারা এই লেকের পানি, এই সৌন্দর্যগুলা খুব সুন্দর করে কাছ থেকে উপভোগ করতে পারবেন ইনশাল্লাহ। সো গাইস দেখেন একেবারে বোটের কাছাকাছি চলে আসছি আমরা এখন পানিতে হাঁটতেছি। এই যে এদিকে ভাতিজা আছে। ভাতিজা কেমন আছো? আলহামদুলিল্লাহ, কিরকম এনজয় করতেছো তোমরা? অনেক অনেক না? সাঁতার জানো? এই বোটগুলা চড়ছো কখনো? চলছিলাম একবার। একবার না? এই বোটগুলো অনেক মজার, 4 জন করে বসতে পারবে এই বোটগুলোতে। এটা হলো 10 নাম্বার বোট, তারপরে এদিকে আছে 2 নাম্বার, এদিকে আছে 19 নাম্বার। এরকমভাবে আমরা এই পানিতে হাঁটতেছি বোটগুলোর সাথে। অ্যাকচুয়ালি বোটগুলো নিয়ে একটু এই লেকটা ঘুরে দেখতে পারলে আরও বেশি ভালো লাগতো, বাট লোক পাইতেছি না। এটা 2 জনের জন্য যদি হয়
তাহলে আপনাদের লাগবে 25 ইউরো, আর যদি 4 জনের জন্য হয় তাহলে আপনাদের লাগবে 35 ইউরো। সো আমরা এখন একটু সামনের দিকে যাব। আর সাঁতার যেহেতু বেশি একটা জানি না, শহরের মধ্যে আমরা পুকুর তেমন একটা পাই নেই, সুইমিং পুল যাই পাইছি তেমন একটা সাঁতার জানি না, তারপরে আমরা একটু লাফ দিব। এই দেখেন ভাতিজা এখন লাফ দিব। ভাতিজা দাও, বিসমিল্লাহ, রেডি 1 2 3। এই যে দেখেন ভাতিজা লাফ দিচ্ছে, এখন আমি একটা লাফ দেব। এই ছিল আমাদের আনন্দ উল্লাস এই পানিতে, এই লেকের পানিতে। এরকমভাবে আমরা সাঁতার কাটতেছি, লাফালাফি করতেছি। সো গাইস, আমরা এই পানিতে আসার পরে ওদের সাথে দেখা হলো, ওরা আমাদের সাথে এনজয় করতেছে, খেলাধুলা করতেছে, ওরা লাফালাফি করতে চেয়েছে। সো দেখি ওরা কিরকম লাভ দেয়। সো লেটস গো। 1 2 3। সো সময়টা খারাপ কাটতেছে না, সময়টা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো কাটতেছে। দেন জল কেলে করতে করতে অনেকটা টায়ার্ড হয়ে গেছি, অনেকটা টায়ার্ড লাগতেছে। একটু বসলাম, একটু রেস্ট করতেছি, তারপরে আবার আরেক রান হয়ে যাবে ইনশাল্লাহ। সো চলেন আরেকটা ডুব দে, আরেকটা লাভ দে। আঙ্কেল আসলে দিক থেকে একটা লাভ দে। 1 2 3। দেন গাইস, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না, মানে এত ভালো লাগতেছে এরকম প্লেসগুলোতে আইসা। এরকম সাঁতার কাটতেছি, উড়াধুরা লাফ দিতেছি, সব মিলায় কিন্তু জোস একটা সময় কাটতেছে আমাদের, যদিও মানুষজন কম। তারপরও দেখেন আমরা পানিতে আছি, এখনও আমার এই জায়গায় বুক পর্যন্ত পানি, বুক না পেট পর্যন্ত পানি। আর গোসল টোসল শেষ করলাম, এখন আমরা উপরের দিকে উঠে যাব। দেন গাইস, এইভাবে আমরা এই কাঁচালে গাছের এই লেকের পানিতে আমরা গোসল করি। যেহেতু মাদ্রিদের মধ্যে সচরাচর পাওয়া যায় না, বা আমরা পাই না এরকম গোসল করার মতো ভালো কোনো প্লেস, তাই আমাদের চলে আসতে হয় হয়তো বা আবিলা, নয়তো বা পান্তানো de San Juan, আর নয়তো বা কাঁচালে গাছ। বাট বর্তমানে আবিলাতে প্রায় জায়গাতে আগুন লাগতেছে, আর তাছাড়াও আপনারা পান্তানো de San Juan দেখছেন, সেদিকে আগুন লাগছে। এই জায়গাটা বর্তমানে সবচেয়ে থেকে বেশি নিরাপদ এবং অনেক বড় একটা এরিয়া, আপনারা অনেক দূর পর্যন্ত যেতে পারবেন, হাঁটতে পারবেন, এবং যেদিকে ইচ্ছা সেদিক থেকে আপনারা পানিতে নামতে পারবেন। এই কাঁচালে গাছের এই লেকে আমরা গোসল করলাম, গোসল করে এখন এইভাবে মানে জোস একটা ফিল। আমরা এদিক থেকে সামনের ভিউটা তুলে ধরার চেষ্টা করছি, সামনের ভিউগুলো আমরা উপভোগ করার চেষ্টা করতেছি। দেন গাইস, আমরা এই যে লেকের পানিটা কত কাছ থেকে উপভোগ করতেছি। দেখেন আমার উপরে যে গাছগুলো আছে এগুলো দেখতে অনেকটা এবাটার একটা ফিল আছে, গাছের লতা পাতাগুলো ঝুলে আছে, আর অনেক ছায়া আছে এদিকটাতে, তাই আমরা এদিকে আসি। এদিক থেকে পুরো প্লেসটা আমরা দেখার চেষ্টা করতেছি। থ্যাংক ইউ। যাদের সাথে আসছিলাম মাজারুল ভাই, ওনারা নাস্তা পানি নিয়ে আসছে, ওনাদের সাথে দুপুরে লাঞ্চ করছি। এখন দুপুরের পর বিকেলের সময় দেখেন ওনারা নুডলস নিয়ে আসছে। আমি ছায়াতলে বসে আছি, তাই ওনারা আমার জন্য নুডলস পাঠিয়ে দিছে। এদিক থেকে আমরা নুডলস খেতে খেতে সামনের ভিউটা যদি উপভোগ করি তাহলে কিন্তু মন্দ হয় না। বিসমিল্লাহ। এরকম পরিবেশে এসে পিকনিক জোস। আমরা দুপুরে লাঞ্চ করছিলাম, আপনাদের মাঝে তুলে ধরছি। অতঃপর বিকেলে যে নাস্তাটা আছে সেই নাস্তাটা করতেছি। কিছুক্ষণ পর আমরা এদিক থেকে রওনা হব।
আপনাদের জন্যই মূলত আমার ছুটির দিনটাতে আমি এরকমভাবে সুন্দর সুন্দর প্লেসগুলো খুঁজে বের করি, ইনফরমেশন সহকারে আপনাদের মাঝে আমি ব্লগে তুলে ধরি যেন আপনারা আসতে পারেন। এই প্লেসটিতে আসতে হলে শুধু যে আপনাদের গরমের সময় আসতে হবে এমনটা নয়, সব সময় আসতে পারবেন। শুধু যদি গোসল করতে চান তাহলে গরমের সময় আসাটা বেটার। শীতের সময় পানিটা হয়তো বা একটু ঠান্ডা হলেও হতে পারে, বাট শীতের সময় আসলে আমার মনে হয় বর্তমানে আমরা যেরকমভাবে উপভোগ করতে পারতেছি পুরো ভিউটা, এই পরিবেশটা আরও বেস্টভাবে আরও ভালোভাবে আপনারা উপভোগ করতে পারবেন। কারণ এখন অনেক গরম, বাতাস নেই, গাছের লতা পাতা দেখেন এগুলা নড়তেছে না তেমন একটা। তো যদি শীতের সময় আসেন তাহলে হয়তো হালকা বাতাস পাবেন, ঠান্ডা পাবেন, গরম ভাবটা থাকবে না, রোদটা থাকবে না। সো সব মিলায় আপনারা যদি চান এই সিজনেও আসতে পারেন, গরমের সিজনেও আসতে পারেন, শীতের সিজনেও আসতে পারেন। আর শীতের সিজনে আমি আর নতুন নতুন কিছু জায়গা আমি বের করছি, সেগুলোতে নিয়ে যাব। এই যেমন চিনচন যেতে পারি আমরা, চিনচনের প্লেসটা খুব সুন্দর। এই গরমের সিজনে অ্যাকচুয়ালি কেমন হয় সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো। তারপর আমি আপনাদের মাঝে তুলে ধরবো শীতের সিজনে অ্যাকচুয়ালি কেমন হয়। দুইটা পরিবেশ ঠিক দুই রকম। অতঃপর গাইস আমরা কাঁচালা গাছের এই সৌন্দর্য থেকে আজকে বিদায় নিচ্ছি। দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ ছিল। এদিকে আপনারা চাইলে এসে বসে থাকতে পারবেন, সময় দিতে পারবেন, সময় কাটাতে পারবেন। আমরা এই প্লেসটা অ্যাকচুয়ালি মিস করতে চাইতেছি না। হয়তো বা নেক্সটে আবার কখনো হয়তো বা কারো না কারোর সাথে আমার হয়তো বা আসা পড়বে। সো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই ব্লগটি থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সো গাইজ, আমাদের এই সকল রিলস অ্যান্ড ব্লগসগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং ফলো করে আমাদের আপন মাটির ব্লগের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।